হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে দেখো, ভিডিওটি শুরু করলাম মাছ ভাজা দিয়ে। তো আশা রাখি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা রাখি ভালো লাগবে। স্কিপ করে কেউ চলে যাবে না, কারণ একদমই ছোট্ট ভিডিও বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করছি। কারণ বড় ভিডিও হলে তোমরা দেখতে চাইবে না, এই জন্য আমি ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে আপলোড করি। তো সারাদিনের কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে অনেক কাপড় চোপড়ই ধুলাম। তো এখন হচ্ছে প্রায় 12:30টার মতো বাজে। তো কাপড় চোপড় একটু ধুয়ে দিলাম। তো ছাদে নিয়ে এসেছি। বেলকুনির দিলে হতো, কিন্তু বেলকুনিতে এত জায়গা হবে না। আর তারপরে বেলকুনির রোদটা চলে গেছে, যেহেতু 12:30টা বেজে গেছে। আর এদিকে শীতের দিন চলে এসেছে, শীতের রৌদ্র। তো ছাদে তো ভালোই তীব্র রৌদ্রই আসছিলো আর কি, এই জন্য ছাদেই নিয়ে আসলাম। তো ছাদে আর তো মানে একটু বেলা করে ধোয়ার কারণটা সেটা হচ্ছে সকালবেলা ঠান্ডা জল থাকে। তো ঠান্ডা একদমই আমার মানে সহ্য হয় না শরীরে। তো এই জন্য হচ্ছে একটু বেলা হলে মানে জলটা একটুখানি মানে গরম গরম হলে তারপরে হচ্ছে কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম। তো এদিকে হচ্ছে রান্নাও আমার প্রায় শেষের দিকেই। তো চলে এসেছি ছাদে আমি আর আমার ছেলে মিলে। তো এই যে বন্ধুরা, একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো কি যে মানুষের সাথে মানুষ কেন যে কীভাবে পায়ে বাজে, মানে পায়ে লেগে দিয়ে একটা কথা আছে না, যে পায়ে লেগে দিয়ে মানে ঝগড়া করে। তো যাক, দেখো এখানে হচ্ছে ব্লেন্ডারের খাপের ভিতরে ব্লেন্ডার রেখেছিলাম। তো দেখো ছোটো ছোটো ইঁদুর, দেখো শোলে বাচ্চা দিয়েছে, যে একটু একটু দেখতে পাচ্ছ। তো আমি তো জানি না, তো আজকে আমি হঠাৎ করে বের করলাম যে জিনিসটা একটু পরিষ্কার করে দেখি। তারপরে যে দেখি, দেখো কী অবস্থা। তো শোলেই বাচ্চা দিয়েছে। শোলে চেনো তো, ছোটো ছোটো ইঁদুরগুলো, যে তো ওগুলোকে কিন্তু আমি শোলেই বলি আর কি। তো আমি বলি কি, আমার মায়ের ভাষায়, এটা মা আমাদের ওখানে ছোটো ছোটো ওগুলোকে সব শোলেই বলে থাকে আর কি, শোলই। তো এখানে হচ্ছে দেখো ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো ঘরটা পরিষ্কার করছি মানে কেমন যেন মানে কিচকিচ করতেছে। প্রতিদিনই হচ্ছে ঘরটা তো ঝাড়ু দেয়, 2 বেলা 3 বেলা করে আমি ঘর ঝাড়ু দিই, তারপরে আবার মুছতে হয়। তো কাঠি দিয়েই হচ্ছে মুছতেছি। তো কদিন আগে হচ্ছে এমনি বসে হাত দিয়ে মুছেছিলাম, কাঠি দিয়ে মুছে না ওরকম তৃপ্তি পাওয়া যায় না। তো আজকে হচ্ছে কাঠি দিয়ে মুছতেছি, কারণ এমনি ঠান্ডা লেগেছে, জলটা বেশি নাড়বো না। তো তবুও অনেক কিন্তু আজকে মানে কাজ করেছি, অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি, তোমাদের সাথে তো শেয়ার করেছি, তোমরা দেখতে পেয়েছো। তো এখন হচ্ছে সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় না, মানে বিকেল গড়িয়ে গেছে প্রায়, মানে রোদও প্রায় পড়ে গেছে, রোদ নেই বলতে চলে। তো আর একটু আগে আসলে ছাদে ভালো হতো, একটু রোদ্রে বসে থাকলে না বিকেলে খুব ভালো লাগে। সেদিন এসেছিলাম আমি আর আমার ছেলে, বেশ অনেকক্ষণই বসেছিলাম। তো আজকে এসেছে হচ্ছে ঝরার সাথে, অর্থাৎ আমার পাশের ইউনিটে হচ্ছে ভাড়া থাকে, তো ওকে নিয়ে এসেছি। তো দুজন মিলিয়ে অনেক বসে মানে অনেকক্ষণ গল্প করলাম। তারপরে যখন সন্ধ্যা লেগে যাচ্ছিলো, তখন হচ্ছে কিন্তু সব কাপড় চোপড় তুলে নিয়ে তারপরে হচ্ছে বাসায় মানে ঘরে গিয়েছিলাম। তো চারিদিকের পরিবেশটা বেশ ভালোই লাগছিলো। তো ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তো বিকেলবেলার ভিউটা কেমন লাগলো বন্ধুরা। তো কাপড়গুলো এখন সবগুলো কাপড় তুলে নিব। তো বন্ধুরা, আমি যেটাই কথা বলি তোমরা কিছু মনে নিও না, কারণ হচ্ছে মাঝে মধ্যে মনকে সান্ত্বনা দিতে হয়। মানে মনের ভিতরে মানে দুঃখ চাপে আর কি, সবার এরকম কিন্তু হয়, আমার একা যে তা না। তো যাই হোক, মনের ভিতরে দুঃখ চেপে রাখতে নেই, ঠিক না? মানে বলে দিলে কি ভালো লাগে আর কি। তো এখানে কাপড়গুলো তুলে নিব। ভাবছিলাম যে এখান থেকেই হচ্ছে একদম ভাঁজ করে করে নিয়ে যাব, তো তার হলো না। মানে তাড়াহুড়ো করে পরে নিয়ে গেলাম, তাড়াহুড়ো ওরকম না। তো ভাবলাম যে আবার ভাঁজ করবোই, মানে এই জন্য আর কি ভাঁজ না করে মানে নিয়ে যে ঘরে যে কিন্তু সব কিছু ভাঁজ করে একদম রেখে দিয়েছিলাম। তো সূর্য এখন হচ্ছে ডুবু ডুবু একদম রক্তিম হয়ে গেছে। এই সময়টা কিন্তু সূর্যটা দেখতে খুবই ভালো লাগে, বিশেষ করে নদীর পাড়ে কিংবা সাগর পাড়ে। সাগর পাড়ে তো কখনো যেতে পারবো না, জানি না, হয়তো যাবো এক সময়। হ্যালো বন্ধুরা, তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার মানে ভিডিওটা। তো কেমন আছো সবাই? তো এই যে আজকে হচ্ছে শিবার হচ্ছে এক্সাম আছে, স্কুলের পরীক্ষা, তো বার্ষিক পরীক্ষা। তো খুব টেনশনে আছি সকাল থেকে। তো অনেক সকালে উঠে পড়েছি, উঠে হচ্ছে রান্নাবাড়ি কমপ্লিট করেছি, সব কিছু কমপ্লিট। তো এখন যে শিবা প্রাইভেট পড়তেছে, প্রাইভেট পড়ার পরে ওকে স্নান টান করিয়ে একটু খেলে খাবে। আর যদি না খায়, কারণ পরীক্ষার আগে এক্সাম আগে কিন্তু সবাই কেউ তো ওভাবে খেতে চায় না, একটু টেনশন থেকে যায় ভিতরে। তো যদি খায় তাহলে হচ্ছে খাবে, না খেলে ওকে পরীক্ষা দিতে নিয়ে যাবো। আজকে প্রথম দিন তাড়াতাড়ি যেতে হবে, কারণ হচ্ছে একটা সিট দেখাশোনার কথা আছে, কারণ যেহেতু সিট দেখতে হবে, তো সেদিন একটু প্রথম দিন একটু সময় বেশি লাগে। তো আমারই খুব টেনশন হচ্ছে বন্ধুরা, সবাই একটু কৃপা করে সবাই একটু আশীর্বাদ করো যাতে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে সুন্দর করে।
তো পরীক্ষা সবার জন্যই আশীর্বাদ করো, সবার ছেলে মেয়ের জন্যই আশীর্বাদ আমিও করি, কারণ আমার যেমন সবারই তেমন একই অবস্থা। তো এই কথা যারা ভাবে, যারা বোঝে, তারা কিন্তু অন্যের ক্ষতি চাইবে না, অন্যের খারাপটা কখনোই চাইবে না। তো এটা অবস্থা। তো সকালবেলা রান্না করেছিলাম হচ্ছে পাস্তা করেছিলাম, তারপরে হচ্ছে ডাল ফাল রান্না করেছি, আজকে ডাল রান্না করেছি, আর হচ্ছে মাছ ভাজা করেছি। তো দেখো ময়নাকে একটু দেখাচ্ছি, অনেকদিন পর তোমাদের সাথে ময়নাকে একটু শেয়ার করছি। এই ময়না, ময়না, ও শুধু দেখো ঠোকাঠুকি করতে আসে, ময়না, 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 ময়না। এদিকে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে যেন সক্ষম হই, এই আশীর্বাদ করো সবসময়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রাস্তার সাথে বাড়িতেও দেখো গাড়ি যাচ্ছে, পিক পিক শব্দ হচ্ছে, সবাইকে জানাচ্ছি।